একটা কথা আপনাকে এবার বলি, সুদ এটা হারাম, প্রকাশ্য হারাম সুদ, তাই তো? মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপি, আজমিরি, কুষ্টিগিরি, ফারাইজি, আহলে হাদিস, তবলিগি, এসব কোনো ডিফারেন্স নেই, সবাই ইজমা করেছে, সকলেরই ঐক্যমত, সুদ হারাম। আপনি পীর পূজারীকে বলুন, ও বলবে হারাম। সালাত ফরজ, পৃথিবীর সমস্ত দল এতে ইজমা করেছে, সালাত ফরজ, কোনো সমস্যা নেই। সুদ এমন একটি পাপ যেটা মারাত্মকভাবে হারাম, শুধু হারাম নয়, এর অনেক প্রকারের হারাম, আমি বিস্তারিত বলছি না। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলেন, আপনার টাকাটা সুদের কাজে ব্যাংক অন্য কাউকে টাকাটা খাটাচ্ছে কি খাটাচ্ছে না? খাটাচ্ছে। ব্যাংকে টাকা রাখা হারাম না জায়েজ না নাজায়েজ এ ফতোয়া দিতে আমি আসিনি, আমি জাস্ট আপনাকে বোঝাতে চাইছি আপনি সুদ হারাম হওয়ার পরেও যে কোনো মূল্যে, যে কোনো পদ্ধতিতে আপনাকে সুদের সঙ্গে যুক্ত হতেই হচ্ছে, তাছাড়া উপায় নেই। আছে উপায়? উপায় নেই। আপনি সুদ ছাড়া চলবেন কি করে? আপনার 5 বিঘা জমি আছে, আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন, টাকা আসবে কোথায়? ব্যাংকে। আপনি বৃদ্ধা ভাতা পাবেন, টাকা আসবে কোথায়? ব্যাংকে। মানে যে কোনো প্রকারে হোক সুদ আপনি প্রকাশ্য ডাইরেক্ট না খেলেও ইনডাইরেক্ট আপনার ভিতরে সুদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই দেশের মাটিতে সুদ থেকে বাঁচা আমাদের জন্য খুব সহজ না কঠিন? কঠিন। এইবার আপনাকে বলি, আপনি এখানে ইসলাম কায়েম করবেন কেমন করে? আমাদের দেশের গ্রাম পঞ্চায়েত থেকে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত তার 95% মানুষ ইসলামের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে, তাই না? তাহলে এইখানে যদি আপনি ইসলামের কোন আইন যদি চালাতে চান, তাহলে আপনাকে অবিলম্বে এমার্জেন্সি আপনাকে গ্রেফতার করা হবে, হবে কি হবে না? তাহলে এখানে ইসলাম কায়েম করা সহজ না কঠিন? কঠিন। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি ওনার বিপক্ষে বলছি না, দ্বিতীয় আবার যখন ইনি এবার নতুন যখন ক্ষমতায় এলেন, কংগ্রেস একা আসতে পারলো না, ও যখন জোট করে চলে এলো সরকারে। আচ্ছা বলুন তো, নরেন্দ্র মোদী সরকার বিজেপি থেকে এসেছেন, আমরা অন্তর থেকে কেউ একজন খুশি হয়েছি? কেউ একজন হাত তুলে বলুন আমি খুশি। আচ্ছা, খুশি হয়নি, মন খারাপ কাদের? সবার মন খারাপ, তাই না? এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আচ্ছা আপনারা কেউ চান যে আমাদের দেশের নরেন্দ্র মোদীর পরিবর্তে আল্লাহর ওলি, হাদিস কোরআনের বড় পণ্ডিত আমাদের দেশ পরিচালনা করুক, তার কথা অনুযায়ী আমরা চলব, তিনি সাজা দিবেন হাদিস অনুযায়ী, তিনি মানুষের রায় দিবেন কোরআন অনুযায়ী, এইরকম প্রধানমন্ত্রী কারা কারা চান? একবার হাতটা তুলুন, একটা জিনিস মজার কথা বলবো। মাশাআল্লাহ, আপনার তো বিশাল বুদ্ধি দেখতে পাচ্ছি। তার মানে আপনি এখন চাইছেন যে দেশের প্রধানমন্ত্রী যে লোকটা হবে সে মোটামুটি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তসবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর ওলি, কোন সাইকুল হাদিস, কোন পীর সাহেব, এক কথায় যিনি কোরআনের বিধান দিয়ে দেশ চালাবেন। আমরা এরকম একটা শাসক পেলে খুশি হব না রেগে যাব? খুশি হব, বিশাল ব্যাপার। এইবার একটা কথা বলি, নরেন্দ্র মোদী দেশের সরকার, উনি একটা দুটো তিনটে লোকের সরকার না 130 কোটি মানুষের সরকার? 130 কোটি মানুষের সরকার, তাই না? আবার উনি মুসলিম নন, তার মানে ওনার কাছ থেকে আপনি কিছু ভালো ফ্যাসিলিটি পাবেন এ আশা করাটাই ভুল, তাই না? এইবার আপনাকে আর একটা কথা বলি, দেখবেন প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা দায়িত্ব প্রাপ্ত মানুষ থাকে। আপনাদের মাদ্রাসার একজন প্রধান শিক্ষক আছে,
সহকারী শিক্ষকরা যদি প্রধান শিক্ষকের কথা অমান্য করে চাকরি থাকবে? থাকবে না। আর প্রধান শিক্ষক যদি মাদ্রাসার কমিটির কথার অবাধ্য হয় চাকরি থাকবে? থাকবে না, তাই না? আমার বাড়ির দায়িত্বশীল আমি, আমার স্ত্রী যদি আমার কথা মতো না চলে, ও আমার কাছে থাকতে পারবে? পারবে না। তার মানে বোঝা যায় প্রত্যেক অধীনস্থ ব্যক্তি তার দায়িত্বশীল তার নেতার কথা অমান্য করলে কি হয়? দায়িত্ব পদ থেকে তাকে বরখাস্ত করা হয়, তাই তো? এইবার আপনাকে আমি একটা কথা বলছি, এই যে আমাদের টোটাল বডিটা, এদিকে ফিরুন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, আচ্ছা বলুন তো এই টোটাল বডিটার একটা দায়িত্ব, একটা ডিপার্টমেন্ট, একটা সেক্রেটারি, একটা কমিটি, একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপ্রধান, টোটাল বডিটার আছে না নেই? আছে। টোটাল বডিটা পরিচালনা করে কে? কে? টাক, মাথা, তাই না? হ্যাঁ। তাহলে আপনারা প্রথম স্বীকার করেছেন কমিটির কথা না শুনলে, প্রধান শিক্ষকের কথা না শুনলে, দেশের সরকারের কথা না শুনলে আপনি দেশে টিকতে পারবেন না। আমি আপনাকে এমন একটা জায়গায় আসতে চাইছি, সেটা হচ্ছে এই, আল্লাহ বলছেন সমস্ত মতবাদের থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে। ভুট্টা চাষ করা, জলসায় দান করা, এতে সীমাবদ্ধ নয়। কি করে তুমি এটা প্রমাণ করবে ইসলাম শ্রেষ্ঠ? তুমি এমন একটা দেশে বসবাস করছো যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ইসলামের শত্রু। এই দেশে থেকে কি করে তুমি ইসলাম বিজয়ী করবে? খুব কঠিন নয়? কঠিন। এবার আপনাকে আমি একটা কথা বলি, মাথা হচ্ছে আমাদের সবার হেড, তাই তো? একদম সেক্রেটারি। তাহলে এর কথা মতো আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো চালাতে হবে কি হবে না? হবে, হবে। উনি আমাকে টাকা দিচ্ছেন সুদের, আর আমি টাকা গ্রহণ করছি সুদের। আমার ব্রেন কিন্তু বারবার বলছে আমার হাতকে, এই যেটা দিচ্ছে ওটা সুদের টাকা, ধরবি না। আপনি একটা মেয়েকে বারবার দেখছেন খারাপ দৃষ্টিতে, আপনার সেক্রেটারি কিন্তু বারবার নক করছে, বিয়াদব কথা করে, ওই মেয়েটার দিকে বারবার দেখছিস কেন, চট নিচের দিকে কর। দুই, আপনার পা অন্যায় কাজে বাড়ছে, পা অন্যায় কাজে যাচ্ছে, ব্রেন কিন্তু বারবার ওকে নক করছে, বিয়াদব, বারবার তুমি অন্যায় কাজে যাচ্ছ কেন? আজকের আপনাদের কাছে এটা আমার প্রশ্ন, গত জুম্মা থেকে আজকের জুম্মা পর্যন্ত একটা লোক বলুন যে আমার ব্রেন যেটা বলেছে আমি আমার হাতকে সেই মতো কাজে লাগিয়েছি। একটা লোক বলুন যে আমার মস্তিষ্ক যা বলেছে আমার চোখ সেই দিকে দেখেছে। আপনি বলুন একজন ব্যক্তি যে আমার মাথা যা বলেছে আমার পা সেই দিকে হেঁটেছে। একজন মানুষ কেউ আছেন? কেউ আছেন? একজনও নেই। তাহলে আপনি 3.5 হাত বডিটাকে যদি ইসলাম দিয়ে পরিচালনা করতে না পারেন, গোটা দেশ শাসন করবে ইসলাম দিয়ে, এটা এই স্বপ্ন দেখা ভুল না ঠিক? ভুল, ভুলের স্বপ্ন দেখা। একটা মানুষ এক সপ্তাহ যদি তার দেহকে হাদিস কোরআন দিয়ে যদি পরিচালনা করতে না পারে, একটা মানুষ যদি তার দেহকে একদিন যদি হাদিস কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে না পারে, তো এত বড় 130 কোটি মানুষ হাদিস কোরআন দিয়ে পরিচালনা করবে একজন যোগ্য শাসক, এই চিন্তা ভাবনা করাটাই আপনার বৃথা। বৃথা নয়? বৃথা। তাহলে বলবেন মুমতাজুল সাহেব তাহলে ইসলাম কায়েম হবে না? হবে। যে কোনো জিনিস প্রথম নিজেকে দিয়ে শুরু করুন। পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে, পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল লি মুমিনাত। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি প্রথমে আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, তারপরে মুমিন মুমিনাত নারীদেরকে বলুন। কি বললাম বুঝলেন না? আল্লাহ প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? আপনি কুল লি আজওয়াজি শব্দ এসেছে,
তোমার স্ত্রীদের কাকে তুমি পর্দার ব্যাপারে বলো, তারপর তোমার বেটিদের, তারপরে মুমিনাত মহিলাদেরকে বলো পর্দা করতে। তার মানে প্রথম হুকুম কার জন্য এসেছে? নিজের পরিবারের জন্য। ইসলাম কায়েম করতে গেলে গোটা গ্রামের মানুষ ইসলাম অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, এ কথা নয়। আপনি সর্বপ্রথম নিজেকে দিয়ে শুরু করুন এবং আপনি আপনার পরিবারকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে আছে, বিডিও অফিসে কোন একটা কাজ হচ্ছে সরকারি, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, প্রখর রোদ্দুর, কি বললাম বুঝলেন? তা সবার পিপাসা লাগছে, সবাই পানি এনে কোথা থেকে ব্যবস্থা করে ডক 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 করে পানি পান করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা পানির বোতল কিনলেন, পানির বোতল কিনলেন, কেনার পরে আপনি বেশ জুত করে বসে 3 নিঃশ্বাসে পান করছেন। আর এই ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায় এই শ্রেণীর কিছু অমুসলিম লোক আপনাকে এসে বলছেন, আচ্ছা কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলো আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বসে বসে কেন করলে? আচ্ছা বলুন, আপনি যদি বলেন যে বসে পানি পান করার কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বসে পানি পান করার কথাটা যদি একজন ইসলামের শত্রুকেও যদি আপনি বলেন, সে আপনার গলা কাটতে আসবে? আসবে? আসবে না। তাহলে অন্তত পক্ষে বসে পানি পান করার এই হাদিসটা অন্তত আপনি প্রতিষ্ঠা করুন না, এইটা করুন। দাড়ি, দাড়ি এটা রাখা কি যাবে না, তাই তো? যাবে? যাবে। শুধু যাবে নয়, ফরজের সমপর্যায়, শুধু এমনি নরমাল সুন্নত নয়, ফরজের সমপর্যায়। আবার কেউ কেউ বলে দিয়েছেন ফরজ। যাই হোক, আমি বেশি ভিতরে ঢুকছি না। এইটা এখন আপনি যদি এটা দাড়িটা রাখেন, আচ্ছা বলুন তো, দাড়ি রাখার কারণে আপনার চাকরি চলে যাচ্ছে, দাড়ি রাখার কারণে আপনি কন্ট্রোলে মাল পাচ্ছেন না, দাড়ি রাখার কারণে ইন্দিরাবাসনের ঘর পাননি, দাড়ি রাখার কারণে আপনি সরকারি কোনো সুবিধা থেকে বঞ্চিত, এরকম কোন লোক আছেন? আছেন? নেই। তাহলে এটা রাখা যায় তো? যায়, যায়। কিন্তু আমরা কুমানিহা মরি সাহেব বয়স হোক, একটু বয়স হোক, তারপরে আপনি দাড়ি রাখতে পারেননি, আপনার বিরুদ্ধে আমার কথা নয়। আমার কথা হচ্ছে এইটা যে আপনি অন্তত এইটা রেখে অন্তত পক্ষে একটি সুন্নতটা আপনি জীবিত করলেন। এটা করা যায় কি যায় না? গাঁটের উপরে কাপড় পরলে আপনাকে কেউ ফাঁসির মঞ্চে ঝোলাবে? তাহলে এটা করা যায় কি যায় না? যায়। হালাল ইনকাম খেলে আপনাকে কেউ মারতে আসবে? আসবে না। তাহলে এটা করা যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা নিজের দেহ দিয়ে, নিজের পরিবার দিয়ে আপ্রাণ চেষ্টা করব যে ইসলাম সর্বকে শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আপনি অবাক হবেন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে সরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন নিহিত আছে ওতে অসংখ্য কল্যাণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন অবশ্যই চূড়ান্ত পর্যায়ের ক্ষতি তাতে আছে। আছে না নেই? আছে, আছে। কুকুর, কুকুর এটা বাড়িতে পোষা কি জায়েজ? হ্যাঁ, না জায়েজ। তবে এর পোষার পক্ষেও অনেক কথা আছে। কেউ যদি কুকুর ইচ্ছাকৃত বাড়িতে রাখে তা তার আমলনামা থেকে 2 কেরাত সমপর্যায়ের নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর
একটা কথা আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা খাদ্যের পাত্রে যদি একটা কুকুর যদি একবার জিহ্বা দিয়ে চেটে দেয় বা মুখ যদি লাগায়, কতবার ধৌত করতে হবে? 7 বার। 6 বার কি দিয়ে? পানি দিয়ে। আর শেষ মাটি দিয়ে। মাটি দিয়ে। আজ 2024 সালের বিজ্ঞানীরা সেটা প্রমাণ করছেন যে কুকুরের লালাতে এত খাতারনাক জার্ম জীবাণু আছে, এত কঠিন জীবাণু, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার পানিতে ধৌত করার পরেও তার জীবাণু শেষ হয় না। যদি কুকুরের লালা কারো পেটের ভিতরে যদি চলে যায়, জলতঙ্ক রোগে আক্রান্ত হবে। কি বললাম বুঝলেন? এইবার আপনাদেরকে বলি বিড়াল। আচ্ছা, বিড়াল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন যে দেখলেই মেরে ভালো আছে? নিষেধ করেছেন? করেননি। আজও 1400 বছর আগে বলেছেন। বিড়ালের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি যে বিড়াল দেখলে মারো, কুকুর মুখ লাগালে জলতঙ্ক রোগ হবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে 6 বার 7 বার ধোয়ার পদ্ধতি বিজ্ঞান প্রমাণ করেছে জলতঙ্ক রোগ হতে পারে। বিড়ালের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। আজও 2024 সাল পর্যন্ত পৃথিবীর কোন গবেষণা থেকে এটা ধরা পড়ে না যে বিড়াল যদি জিভ দিয়ে দেয় তাতে রোগ হয় অনেক কিছু, ঘোড়ার ডিম, কিছুই হয় না। এখন ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে, ওই গ্রামের কিছু ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে তো জীবাণু, ওরে বাবা মারাত্মক কিছু ব্যাপার, কিচ্ছু হবে না। আমি মোটামুটি অনেক দিক থেকে এই কথা যাচাই বাছাই করে গবেষণা করে অনেক ওয়েবসাইটে গিয়ে ঘেঁটে তারপর আপনাকে জোর দিয়ে কথাটা বললাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারই নিষেধ করেছেন তাতে আমাদের জন্য ক্ষতি কি আছেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আদেশ করেছেন তাতে আমাদের জন্য উপকার কি আছেই। আপনি অবাক হবেন। আল্লাহু আকবার।